আমরা শিখবো হচ্ছে হাউ টু ইউজ অটোশেপ। অটোশেপ গুলো সাধারণত কোনো একটা ডকুমেন্টকে সৌন্দর্য বর্ধন বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আমরা অটোশেপ আনার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যেখানে শেপ আছে ইলাস্ট্রেশনের মধ্যে, শেপ থেকে ওখানে অনেক ধরনের শেপ আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা শেপ, এখানে লাইন্স আছে, বেসিক শেপ আছে, ব্লক অ্যারো, তো এই ধরনের অনেক অপশন আছে, প্লাস হচ্ছে কল আউটস আছে। বিশেষ করে এগুলো আমরা সাধারণত কল আউটস গুলো দেখি হচ্ছে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের স্পিচ দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। আমাদের নরমালি আমাদের কার্সারটা থাকে হচ্ছে একটু অ্যারো টাইপের। তো আমরা যখন এখান থেকে কোনো একটা কিছু সিলেক্ট করব, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যদি আমি এরকম ড্র্যাগ করে দিই, দেখা যাচ্ছে কি এখানে আমার একটা বক্সের মতো তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে যে একটা বক্সের মতো আছে, এখানে কিন্তু আমি লিখতে পারি। আমি যা কিছু একটা এমনি টাইপ করছি, টাইপ করলাম, দেখা যাচ্ছে কি আমার এগুলা লেখাটা হচ্ছে। তো এখানে যে একটা বক্সের মতো আছে চারপাশে, অনেকে মনে করতে পারে যে বক্সটা কি আমার প্রিন্ট করলে আসবে কিনা। না, এটা প্রিন্ট করলে আসবে না। আমরা একটু প্রিন্ট প্রিভিউতে যাই। প্রিন্ট প্রিভিউতে গেলাম, দেখা যাচ্ছে কি না বক্সটার মধ্যে লেখাগুলো আসে নাই। তো আমরা সেম আমরা এমএস ওয়ার্ডের ক্ষেত্রে যে সকল অ্যাক্টিভিটিস গুলো এখানে করতে পারতাম, যে কালার চেঞ্জ বা একটু ড্রপ শ্যাডো বা এই জাতীয় কিছু কিন্তু আমরা এখানে করতে পারি। এছাড়াও অ্যালাইনমেন্ট, যেমন এখান থেকে যদি আমি কালারটা সিলেক্ট করি, দেখেন আমার কি কালারটা তৈরি হয়ে গেছে। বা আমি যদি চাই একটু কালার টেকনিক, একটু রেড ভালো লাগছে না, এখান থেকে একটু ডিফারেন্ট কালার, পার্পল কালারটা দিলাম বা ফিরোজা কালারটা দিলাম, দেখুন কি কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্লাস যদি আমি চাই যে বক্সের কালার চেঞ্জ করতে চাই, আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। এছাড়া হচ্ছে আমি যদি এখানে ফরম্যাট অপশন আছে টেক্সট বক্স টুলস, এখানে থেকেও আমি চাইলে একটু 3D ইফেক্ট বা আদার্স কি বিভিন্ন ইফেক্ট তৈরি করে নিতে পারি। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যা কিনা এর আগে টেক্সট বক্স ক্রিয়েট করার সময় দেখানো হয়েছে, সেম প্রসেসে আমরা এখানে কাজ করতে পারি। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু শেপ আছে যেগুলোর মধ্যে আমাদের লেখার প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা হয়তো বা লেখার যেমন এখানে একটা আমি বক্স ড্র করলাম, এখানে কিন্তু কি ডিরেক্টলি লেখার কোনো অপশন নাই। এখানে আমি যদি লিখতে চাই, আমরা যেমন এর আগেরটা এটার মধ্যে লিখতে চাই, মানে লিখতে চাই চাওয়ার আগে এটার মধ্যে লিখতে পারছি, কিন্তু এখানে কিন্তু আমরা সেটা সম্ভব না। কিন্তু এখানে যদি আমাকে লিখতে হয় যে আমার পক্ষে লেখা সম্ভব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এখানে রাইট মাউস ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করব। এখন এরপর আমি এটার মধ্যে যা খুশি তা লিখতে পারবো। এবং সেম প্রসেসে আমরা অ্যালাইনমেন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সবকিছু এখান থেকে করতে পারবো এইভাবে করে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন।